দর্শক শ্রোতা বন্ধুরা, ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম ও শুভেচ্ছা। বন্ধুরা, বিএনপি খুব একটা ঝুঁকিপূর্ণ জায়গায় রয়েছে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে জুলাই বিপ্লবের সময় সমগ্র দলগুলো যে একটি অবস্থানে ছিল, এখন আর সে অবস্থানে নেই। উনি কার্যত যেটা বোঝাতে চেয়েছিলেন সেটা হলো যে বিএনপি যা চাচ্ছে অন্যান্য দলগুলি বা শক্তিগুলো, সামাজিক শক্তিগুলো সেগুলো চাচ্ছে না। অর্থাৎ বিএনপি চাহিদা আর অন্যান্য শক্তিগুলোর চাহিদা সম্পূর্ণ বিপরীত। যেমন বিএনপি আগে সংসদ নির্বাচন চাচ্ছে এবং একটু তড়িঘড়ি করেই চাচ্ছে, কিন্তু জামাত কায়দা করে নির্বাচন বিলম্বে চাচ্ছে। ছাত্ররা তো প্রকাশ্যেই আওয়ামী লীগ নিষিদ্ধ কিংবা আওয়ামী লীগের বিচারের আগে এবং সংবিধান বাতিলের আগে তারা কোনো নির্বাচন চাচ্ছে না, এটা তারা পরিষ্কারভাবে বলছে। এদিকে অন্যান্য দলগুলিও প্রায় অনুরূপ কথা বলছে। আবার এই দলগুলো আগে যাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। বিএনপি চাচ্ছে জাতীয় নির্বাচনের আগে, অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচন বিএনপি আগে চাচ্ছে। এটা অনেক দিন থেকে বিএনপি বলে আসছে। অন্যদিকে ডাকসু সহ বিশ্ববিদ্যালয়গুলোর যে সংসদ নির্বাচন, সেগুলো বিএনপি বা ছাত্রদল, বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল পরে যাচ্ছে। অপরদিকে ছাত্র শিবির সহ ছাত্র ফেডারেশন সহ অন্যান্য যে দলগুলো, বিপ্লবের সঙ্গীরাও দলের তারাও চাচ্ছে ডাকসু বা বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচন আগে, কিন্তু এই ক্ষেত্রে ছাত্রদল এটা পিছিয়ে দেওয়ার কথা বলছে। এই যে বিএনপির বা অন্যান্য দলগুলির, বিএনপি যা চাচ্ছে অন্যান্য দলগুলো তার বিপরীতটা চাচ্ছে। অর্থাৎ অন্যান্য দলগুলি যা চাচ্ছে বিএনপির চাহিদা তার বিপরীতে। যেহেতু আওয়ামী লীগ 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে অনেকটাই পলাতক, বিতাড়িত, গ্রেপ্তার অবস্থায় আছে, তাদের নাজুক অবস্থায় আছে, তারাও চেষ্টা করছে রাজনীতির মধ্যে প্রবেশের। আগামী জাতীয় সংসদ সহ নির্বাচনগুলিতে অংশগ্রহণের চেষ্টা তাদের আছে, রাজনীতি ফিরে আসার পুনর্বাসনের চেষ্টা তাদের আছে। নানাভাবেই তারা চেষ্টা করে যাচ্ছে, আমরা জানি। এখন যদি এই অবস্থা হয়, বিপ্লবের পক্ষের দলগুলির যদি আজকের এই বিপরীত অবস্থান হয়, তাহলে ভবিষ্যতে কী দাঁড়াবে? আমাদের যে সংস্কারের কথা আমরা বলছি, যে নতুন বন্দোবস্তের কথা বলছি, যে আকাঙ্ক্ষা আমাদের মধ্যে তৈরি হয়েছিল দেশবাসীর মধ্যে, সেটা কি ঝুঁকির মুখে পড়ল কি না, সে বিষয়টাই এখন আলোচনায় রয়েছে। সকলের মধ্যে এই আলোচনা রয়েছে। এটা স্পষ্ট হয়ে উঠেছে যে বিপ্লবের সময় ছাত্র জনতা সহ সকল দলের নেতাকর্মীদের মধ্যে সরকার উৎখাতের যে, সরকারকে ফেলে দেওয়ার যে একটা ঐক্য তৈরি হয়েছিল, সে ঐক্যের ফলেই তারা দুর্দণ্ড প্রতাপশালী আওয়ামী লীগকে ফেলে দিতে সক্ষম হয়েছে। পুলিশের গুলি উপেক্ষা করে তারা রাস্তায় দাঁড়িয়ে গেছে। কিন্তু আজকের একটি বিপ্লবী সরকার গঠন করার সম্ভাবনা থাকলেও সেটা হয়নি। এটা আসলে একটা অভ্যুত্থান হয়েছে এবং একটা সংবিধানের আলোকেই একটা সরকার, এখন যে সরকারটাকে আমরা অন্তর্বর্তী সরকার বলছি, সরকার ক্ষমতায়। তাহলে বিএনপি ভার্সাস অন্তর্বর্তী সরকার, বৈষম্যবিরোধী ছাত্র, জাতীয় নাগরিক কমিটি, জামাত, হেফাজত, চরমোনাই সহ অন্যান্য দলগুলি সবগুলি যদি বিএনপির এই বিপরীত অবস্থানে থাকে, বিএনপির যতই জনপ্রিয়তা থাকুক না কেন, যদি এই মেসেজগুলো মানুষের কাছে চলে যায় যে বিএনপি এখন একা হয়ে পড়েছে, একঘরে হয়ে পড়েছে, তাহলে এই বিএনপির জনপ্রিয়তা ধরে রাখা খুব কঠিন হয়ে যাবে। আরও বিএনপির বিরুদ্ধে অনেকগুলি অভিযোগ জামাত যেটা সরাসরি করে আসতেছে, অন্যরাও করে আসতেছে, জামাতের চাঁদাবাজি, দখলবাজির বিরুদ্ধে। বিএনপি আবার জামাতের বিভিন্ন প্রতিষ্ঠান দখলের কথা, ব্যাংক দখলের কথা বলে আসতেছে, একত্রিতদের ভূমিকার কথা বলে আসতেছে। সম্প্রতি জামাত এবং সেনাবাহিনীকে জামাত যেভাবে প্রশংসা করেছে দুটি প্রতিষ্ঠানের, সেটাও বিএনপি ক্ষুব্ধ।
তো এই যে বিপরীত অবস্থান, এটা বিএনপির জন্য অবশ্যই ক্ষতিকর এবং অন্যান্য দলগুলির জন্য কার্যত ক্ষতিকর। তাতে স্বৈরাচারের ফিরে আসার একটা ঝুঁকি তৈরি হচ্ছে। কিন্তু আমরা তো চাই স্বৈরাচার যাতে আর ফিরে আসতে না পারে, নতুন করে ভিতর থেকে যাতে আর স্বৈরাচার তৈরি হতে না পারে, সেরকম একটা নতুন বন্দোবস্তের দিকে সকলেই যেতে চায়। আমার মনে হয় দলগুলোর যদিও এই সম্ভাবনা খুবই ক্ষীণ যে তারা ঐক্যবদ্ধ হয়ে একটা অবস্থান নেবে। প্রধান উপদেষ্টা হয়তো আবারও ছাত্রদের ঘোষণাপত্র সহ নানা ইস্যুতে দলগুলির সাথে, স্টেক হোল্ডারের সাথে বৈঠক করবেন। যদি একমত হয় তো খুবই ভালো, বাট সেই সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।